ঢাকা সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নয়ন কাজে ধীর গতির কারণে ভোগান্তিতে পড়েছেন এই রুটের যাত্রীরা। নেতিবাচক প্রভাব পড়েছে পণ্য পরিবহন ও ব্যবসা বাণিজ্যে। ২০২১ সালে শুরু হওয়া প্রকল্প ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও জমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় শুধু সিলেট অংশে কাজের অগ্রগতি মাত্র ১২%। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে আরো জানাতে নরসিংদী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান। আসাদুজ্জামান, এই ৬ লেনে উন্নয়ন কাজে এত ধীর গতির কারণটা আসলে কি, আর ব্যবসা বাণিজ্যে কি প্রভাব পড়ছে এতে? আপনি জানেন যে ২০২১ সালে যে শুরু হওয়া 6 লেনের কাজ, আমি যদি আপনাকে জানিয়ে রাখি, নরসিংদী জেলায় কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের প্রায় ৫৫ কিলোমিটার অংশ রয়েছে। ২০২১ সালে এই মহাসড়কের 6 লেনের কাজ শুরু হয়েছে। আমি যদি আপনাকে দেখাই যে আমার ঠিক পিছনে এখানে মহাসড়কের যে কাজ সেটি এখনো চলছে। এখানে মূলত যে কাজটি চলছে সেটি হচ্ছে বেলানগর যে ব্রিজ। আপনি জানেন যে নরসিংদী অংশে ঢাকা সিলেট মহাসড়কের 6 লেনের কাজের মধ্যে উল্লেখযোগ্য যে কাজগুলি হচ্ছে সেটি হলো কিন্তু প্রথমত ব্রিজ কালভার্টগুলি যে এলাকায় ছিল সেই কাজগুলি শুরু হয়েছে, এবং এছাড়া ফ্লাইওভারের কাজ কিন্তু আপনি জানেন যে এই কাজের ফলে কাজের যে গতি সেটি কিন্তু আসলে দীর্ঘতি। এরই মধ্যে কিন্তু কিছু কিছু অংশে ১০ থেকে ১২ ভাগ, কিছু কিছু অংশে একটু বেশি, কিছু অংশে আরো কম কাজ কিন্তু এই অগ্রগতি হয়েছে। কিন্তু আসলে কাজের যে ধীরগতি সেটির যে কারণ সেটি হিসেবে আসলে যেটি জানা গেছে, জেলা প্রশাসনের আসলে যে অধিগ্রহণ, জমি অধিগ্রহণের যে প্রক্রিয়া সেটিতে আসলে অনেক জটিলতা হয়। আপনি জানেন যে জমি অধিগ্রহণ করতে গেলে জমির যেসব মালিকরা আছেন তারা তাদের প্রত্যাশা অনুযায়ী সেই যে বিল সেটি না পেলে তারা আবার আপিল করেন, এবং বিভিন্ন জায়গায় জায়গা জমি নিয়ে মামলা থাকে। এইসব নানা জটিলতার কারণে কিন্তু জমির যে অধিগ্রহণ প্রক্রিয়া সেটি দীর্ঘায়িত হচ্ছে, এবং জমির অধিগ্রহণ প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার কারণে কিন্তু সড়ক জলপথ কিন্তু মহাসড়কের যে জমিটুকু সেটি আসলে যথাসময়ে তারা বুঝতে পারছে না কারণে বুঝে না পাওয়ার কারণে কিন্তু তারা যে তাদের পরিকল্পনা যে কাজের যে গতি এবং যে কাজ শুরু করার কথা সেটি কিন্তু তারা করতে পারছে না। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, নরসিংদীর মহাসড়কের ৫৫ কিলোমিটার অংশের মধ্যে আপনি যদি যে রাস্তাটা সাধারণত ৪০ থেকে ৫০ মিনিটে পার হওয়া যেত, এখন কিন্তু এই মহাসড়কের এই দীর্ঘতি হওয়ার কারণে এখানে আপনার ১ থেকে ২.৫ ঘন্টা অতিরিক্ত সময় পার করতে হয়। আপনি জানেন যে এর মধ্যে মাধবদী, পাঁচবোনা, সাহেবপ্রতাপ, ভেলানগর, মরজাল, বারুইচা এসব এলাকায় কিন্তু প্রতিনিয়তই যানজট লেগে থাকে। আর এছাড়া আপনি জানেন যে যেহেতু 6 লেনের কাজ চলমান রয়েছে, 6 লেনের কাজ চলমান হওয়ার কারণে কিন্তু সড়কের যে গাড়ি চলাচল রয়েছে সেটা কিন্তু অপসুস্থ হয়ে গেছে, এবং অপসুস্থ হওয়ার কারণে দীর্ঘ এই যানজট ঝুঁকি শুরু হচ্ছে। অর্থাৎ সবগুলি গাড়ি কিন্তু সেই তাদের গতি অনুযায়ী সেই গাড়িগুলি চলাচল করতে পারছে না। আর এসব গাড়ি থেকে সরু রাস্তাতে এসব গাড়ি যে সরু রাস্তা, সেসব সরু রাস্তাতে গাড়ি চলাচল করতে গিয়েও কিন্তু এখানে যে রাস্তা রয়েছে সেগুলো কিন্তু অনেকটা খানাখন্দ এবং ভাঙাচোরা অবস্থায় রয়েছে, যে কারণে চালকদের এই গাড়ি চলাচলে আসলে অনেকটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। আপনি জানেন যে এই ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদী হয়ে সিলেটের জেলা সহ ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জের প্রতিদিন হাজার হাজার গাড়ি, যানবাহন, পণ্যবাহী গাড়ি চলাচল করে। এছাড়া আপনি জানেন যে নরসিংদীর যে শিল্পাঞ্চল, এইসব শিল্পাঞ্চলে কিন্তু আসলে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ধরনের পণ্যবাহী গাড়ি এই নরসিংদীতে নিয়মিত প্রবেশ করে। কিন্তু এই ঢাকা সিলেট মহাসড়কের এই যে ধীরগতির কাজ, এই ধীরগতির কাজের কারণে কিন্তু আসলে এই মহাসড়কের যাত্রী এবং চালকরা প্রতিনিয়তই কিন্তু দুর্ভোগ পোহাচ্ছেন, এবং তারা যেটি বলছেন যত দ্রুত যদি কাজ শেষ না হয় সেই কারণে কিন্তু আসলে এখানকার যেই সরু রাস্তাগুলি রয়েছে সেটিও কিন্তু আসলে ভাঙাচোরায় আরো বেহাল দশায় পরিণত হচ্ছে, এবং তারা সেই কারণে মহাসড়কে নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন না। ঢাকা সিলেট ৬ লেন প্রকল্প নিয়ে নরসিংদী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান।